ভবানীপুরের যে ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন এবং তা নিয়ে রীতিমতো সেজে উঠেছে ভবানীপুর। দেখাচ্ছে সেই ছবি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি মনোনয়ন জমা দেবেন, যাকে নিয়ে ইতিমধ্যে একাধিক চমক অবশ্যই রয়েছে। পাশাপাশি ভবানীপুরে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে একাধিক যে নেতৃত্ব সেখানে উপস্থিত হয়েছে। কাউন্সিলররা তারা সেখানে আজ উপস্থিত থাকবেন। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি কিন্তু কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে এগোচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। ফিরহাদ হাকিম রয়েছে, অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু একই সঙ্গে রয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়নে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি সরাসরি। কালীঘাট থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মনোনয়ন জমা করবেন তৃণমূল সুপ্রিমো ভবানীপুর কেন্দ্র, অর্থাৎ তার এই কেন্দ্রের জন্য মনোনয়ন দেবেন তিনি এবং তার সঙ্গে আজ রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দেখাচ্ছে সেই ছবি। আজ তৃণমূল যে কাউন্সিলররা তারাও কিন্তু এই মিছিলে রয়েছে। আজ ভবানীপুরে মমতার মনোনয়ন জমা। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভবানীপুরে জন্য আজ মমতার মনোনয়ন এবং ইতিমধ্যেই তিনি কালীঘাট থেকে বেরিয়ে গিয়েছেন, রওনা দিয়েছেন সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কাউন্সিলররা, রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি রয়েছেন সেখানে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা যেমনটা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি ছবি এই মুহূর্তে সামনে আসছে, কারা কারা এখানে থাকছেন? দেখো, যে বলা যেতে পারে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে ভবানীপুর কেন্দ্রের যে সমস্ত কাউন্সিলররা রয়েছে, যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তারা। তার কারণ তাদের প্রিয় এবং সর্বোচ্চ যিনি নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সার্ভে বিল্ডিং এ তার নমিনেশন ফাইল করবেন ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এবং সেই লোককেই ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে শীর্ষস্থানীয় একদিকে যেমন এই ধরনের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলর থেকে শুরু একেবারে সেখানে কখন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নজর রাখবো আমরা সেখানে। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদাস। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, কালীঘাট থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার মনোনয়ন জমা ভবানীপুরের জন্য তিনি মনোনয়ন জমা দেবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং এই যে মিছিল সেখানে তৃণমূল কাউন্সিলররা একদিকে যেমন রয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ফিরহাদ হাকিম তিনি রয়েছেন এই মিছিলে। দেখতে পাচ্ছেন সেই ছবি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশে। রয়েছেন তৃণমূল কাউন্সিলররাও। ভবানীপুর এই যে কেন্দ্র তা কিন্তু এবারের নির্বাচন অর্থাৎ 2026-এর যে নির্বাচন তার জন্য যথেষ্টই হাই ভোল্টেজ কেন্দ্র। এবং এই ভবানীপুরের জন্য আমরা দেখেছি কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, সেখানে অমিত শাহ এসেছিলেন। এবং তার পাশাপাশি আজ যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সার্ভে বিল্ডিং এর উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ এই মিছিলে কারা কারা রয়েছেন? দেখো, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা যাচ্ছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একা রয়েছেন। তার সাথে যেটা দেখা গেল সর্বধর্ম
যে প্রতিনিধি দল পাঞ্জাবি সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন ভবানীপুরে তাদের একটা বড় অংশ কিন্তু মিছিলের সামনে রয়েছে। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকদের সাথে করমর্দন করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং শুভেচ্ছা বিনিময় করতে করতে এই মুহূর্তে আলিপুরের যে সেন্ট্রাল জেল সেই সেন্ট্রাল জেল অতিক্রান্ত করেছেন আর 50 মিটার দূরত্ব এখান থেকে সার্ভে বিল্ডিং এর এবং সেখানে তিনি পৌঁছাবেন, তার মনোনয়নপত্র জমা দেবেন। এখন ভবানীপুর যে বার্তা দেওয়ার চেষ্টা করেছে শাসক দলের তরফ থেকে যে ঐক্যতা রয়েছে ভবানীপুরে, মিনি ইন্ডিয়া ভবানীপুর, সেই বার্তাই কিন্তু ছাড়ে মহলে বোঝাতে চাইছেন তৃণমূলের একদম নিচুতলার কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব। ফিরাদ হাকিমের উপস্থিতি রয়েছে, এছাড়াও ভবানীপুরের একাধিক কাউন্সিলর, রাসবিহারী কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার সহ একাধিক নেতৃত্বকে কিন্তু এই মনোনয়ন পর্বে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সব মিলিয়ে একদিনে যেমন তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী সুদেশ বোসকারী মনোনয়ন ছিল চোখে পড়ার মতো, ঠিক একইভাবে সাদা মাথা হলেও ঐক্যতার বার্তা, সম্প্রীতির বার্তা এবং ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা প্রতিষ্ঠিত করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন আলিপুর সার্ভে বিল্ডিং থেকে তার মনোনয়ন জমার উদ্দেশ্যে। একেবারে নজর রাখো তুমি অরিত্র।